তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? তো আজকে যাচ্ছি 2025-এর প্রথম পিকনিকে। বন্ধুরা সবাই মিলে একটু পিকনিক করতে বাইরে গেলাম। সকাল সকাল স্নান টান করে এসে দেখি গাড়ি আমাদের পুরো রেডি। আর এদিকে আমার বন্ধু পুরো গাড়িতে সামনে বসে ভাইব নিচ্ছিল। আর গাড়ির উপরে সব কিছু মালপত্র সব রেডি হয়ে গেছিলো। আর এসে দেখি কোনো বন্ধু বান্ধব নেই, শুধু আমার গুড্ডু বন্ধু এখানে বসেছিল, আর কেউ ছিল না। আর কিছুক্ষণ পরে এসে দেখি সবাই এসে পড়েছে আর আমাকে গাড়ির পেছন ছিটে দিয়েছে। আর এই যে আমার বন্ধু, সে সামনের সিটটা আগেই দখল করে নিয়েছে। এরপর আমাদের গাড়ি ফালাকাটা থেকে ছেড়ে দিল। আর গাইস, আজকের ওয়েদারটা যা সুন্দর ছিল, এরকম সুন্দর ওয়েদারে ফালাকাটা শহরটা যা লাগছিল না, আলাদাই। আর গাড়িটা ছাড়তে না ছাড়তে এদিকে আমার বন্ধু প্রায় বমি বমি পাচ্ছিল, তাই ও গাড়ির মধ্যে ঘুমিয়ে পড়েছিল। আর কিছুক্ষণ পরেই আমরা চলে যাই পিকনিক স্পটে। আর আমরা যখন এসেছিলাম তখন প্রায় বাজে 11:30। আমাদের এই বাড়ি থেকে পিকনিক স্পট প্রায় 60 কিলোমিটারের দূরত্ব ছিল, তাই আমরা তাড়াতাড়ি বেরোইনি, একটু দেরি করে বেরিয়েছি। আর এসে দেখি ভাই, পিকনিক স্পটে এত ভিড় আমাদের ধারণার বাইরে ছিল। আর সত্যি এত লোক আর এত গাড়ি ঘোড়া, জাস্ট ভাবতেই পারছিলাম না। এরপর আমরা সোজা পাহাড় থেকে সেই সব মালপত্র নিয়ে নামছিলাম নিচে, পিকনিকের যত কিছু ছিল সব কিছু। আর যখন আমরা পাহাড় থেকে নিচে নামলাম, নিচে নেমে দেখি চারিদিকে শুধু মানুষ আর মানুষ। দেখতেই পাচ্ছ কি হারে ভিড় হয়েছে। আর সত্যি বলতে গাইজ, আমাদের উত্তরবঙ্গে যতগুলো পিকনিক স্পট ছিল, প্রতিটা স্পট এবছর খুব ভিড়, খুব ক্রাউড। সত্যি বলতে বিশেষ করে গরুবাথান আর ফাগু, এই দুটো স্পট যা ভিড় ছিল, তাই আমরা চলে এসেছিলাম লাল ঝামেলা। আসার সাথে সাথে আমরা দেরি না করে কাটাকাটি ভাজাভাজি শুরু করে দিয়েছিলাম। এদিকে আমাদের যে সুনন্দা